কোর্সে যাই। সো আমাদের গত ক্লাসে আমরা দেখছিলাম যে আমাদের কিভাবে আমরা হচ্ছে সেলসের ইনভয়েস অ্যাড করতে পারবো এবং ইনভয়েসের অধীনে কিভাবে আইটেমগুলো অ্যাড করতে পারবো। তো গত দিনের সোর্স কোডগুলো এখানে দেয়া আছে সবগুলাই, অনেকগুলো সোর্স কোড ছিল, কারণ আসলে অনেকগুলো ফাইল আপডেট করতে হয়েছে, তো তাই সোর্স কোডটা অনেক লম্বা। তো যাই হোক, এখান থেকে সোর্স কোডগুলো দেখে দেখে হেল্প নিতে পারেন। আর যদি মানে কপি পেস্ট করাটা যাবে না, কিন্তু কপি পেস্ট করলে হয় কি, ওই যে দেখা যায় একটা দেখলাম আচ্ছা এটা তো আমি তো পারি, এটা জাস্ট লাইনটা কপি করে পেস্ট করাই দিলাম, কিন্তু এটা সমস্যা হবে যখন প্রজেক্ট করতে যাওয়া, তখন দেখবে যে ওইটা যে ওইরকম করতে হয় মনে থাকবে না। যখন দেখে দেখে লিখলেও অ্যাটলিস্ট মানে প্রজেক্ট করার সময় মনে থাকবে যে এইটা কাজ করতে হয়, তখন হয়তো এখানে এসে দেখতে পারো। আর একটা হচ্ছে কোড করার সময় অনেক কিছু কোড আটকায় যাইতে পারে। তো এখানে ডকুমেন্টের মতো লারাভেলের এই জায়গায় জাস্ট শুধু বেসিক যেগুলো লাগে, যেমন যদি আমি ওআরএম এ যাই যে কোনো একটা সেকশনে বেসিক যেগুলো লাগে সেগুলো তো এখানে দেয়া আছে। জাস্ট সিম্পল মানে যেমন লারাভেলের ডকুমেন্টেশনে থাকে হচ্ছে যা কিছু আছে, যেমন ওআরএম রিলেটেড যত কিছু আছে, তো এখানে দেয়া আছে একদম বিগিনার লেভেলে স্টার্ট করার জন্য অ্যাটলিস্ট যে বিষয়গুলো জানলে হয়ে যায় সেগুলো এখানে কোডগুলো দেয়া আছে। যদি পরবর্তীতে যখন কাজ করার সময় প্রজেক্ট করার সময় যাব, মাইগ্রেশন করার সময় যদি কোনো ভুলে যাই যে আসলে কেমনে মাইগ্রেশন ক্রিয়েট করে, বা এখান থেকে আসে তো দেখে নিতে পাবা সেশন বা মোটামুটি সব কিছু দেয়া আছে এখানে। ওকে, তো আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। এইটা ছিল আমাদের প্রজেক্ট। তো আমরা যাই হচ্ছে ইউজার্সে কতগুলো দেখছি, তারপর ভিউ করি, ভিউ করে এই ইউজার্সের সেলসে গেলাম, এই সেলস দেখাচ্ছে, এখানে টোটাল দেখাচ্ছে। এখানে ডিলেট আইকনটা নাই, আমরা যদি, কারণ এর ভিতরে হচ্ছে এই যে আইটেম আছে, আইটেম থাকার কারণে ডিলেট আইটেমটা ওখানে শো করাচ্ছে না। সো আমরা এখানে যাই, আমাদের এখানে গিট স্ট্যাটাস দেখি, গিট স্ট্যাটাস ওকে, আমাদের ডিরেক্টরি ক্লিন আছে, এটা আমাদের প্রজেক্ট। তো আজকে আমরা করব, গত ক্লাসে বা ডাটাবেস ডায়াগ্রামে আমি কিছু বিষয় আসলে দুইটা বিষয় অ্যাকচুয়ালি আমি না করে গেছিলাম, সেটা হচ্ছে বোঝানোর জন্য যে আসলে আমরা যখন প্রজেক্ট তৈরি করতে যাই, প্রজেক্ট করতে গিয়ে আমাদের হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের তখন ডিসিশন নিতে হয় বা ডাটাবেস আপডেট করতে হয়। আমরা কিন্তু ডাটাবেস অলরেডি গত ক্লাসেও একটা আপডেট করছি, তাই না? আমরা একটা মাইগ্রেশন লিখছিলাম, কি করছিলাম আমরা হচ্ছে এই যে ইনভয়েসের সঙ্গে নোট অ্যাড করছি। তো এইরকম আমাদের আরও অনেক প্রকার নতুন নতুন কিছু আসে, সেগুলো আমাদের অনেক সময় প্রয়োজন হয়। এরকম আজকে একটা বিষয় অ্যাড করব, সেটা হচ্ছে আমরা যখন যদি কোনো একটা ইনভয়েসে যাই, ইনভয়েসে আসলে এই ইনভয়েসটা তৈরি হচ্ছে, কিন্তু যখন সাধারণত রিয়েল লাইফে কি হয়, একটা যখন প্রোডাক্ট সেল করা হয় সে সঙ্গে সঙ্গে কিন্তু কিছু টাকা পেমেন্ট করে। তো আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখানে সে সেল করতেছে, তারপরে এখানে আমার পেমেন্টে যাইতে হবে, পেমেন্টে গিয়ে আমি পেমেন্ট করতেছি, নতুন পেমেন্ট অ্যাড করব তার জন্য। আচ্ছা, এখানে আসতেছে না কেন? আচ্ছা, ওটা নিউ পার্সেস ছিল, সরি। তো আমরা এখান থেকে পেমেন্ট অ্যাড করতেছি, এখান থেকে রিসিভ করতেছি, কিন্তু আমি একটা সেলসে গেলাম গিয়ে এটা আমাদের ইনভয়েস একটা তৈরি হলো, সে এই ইনভয়েসে কত টাকা দিল বা কত টাকা দিছে এর কোনো কিন্তু আমার কাছে কোনো ট্র্যাক নাই। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। যদি এমন বিষয় হতো, যদি আমি এখানে যদি অ্যাড করতে পারতাম যে এই ইনভয়েসে সে কত টাকা দিল, আমি পেমেন্ট তো অ্যাড করি এখানে ভিতরে, আদার্স পেমেন্ট অ্যাড করবই, তো আমি এখানে একটা পেমেন্ট অ্যাড করতে পারি। তো এইটা হচ্ছে আজকে দেখার একটা বিষয়। আমরা দেখবো এখানে যেমন প্রোডাক্ট অ্যাড করতেছি, সেই রকম এখানে আমরা একটা পেমেন্টও অ্যাড করার বিষয় আনবো। এই যে কি বলে, এই ইনভয়েসে আমরা পেমেন্ট অ্যাড করব। আর একটা বিষয় হচ্ছে আমরা ইউজারে আসতেছি, ইউজারের এখানে বা কোথাও কোনোখানে আমাদের আসলে অ্যাটলিস্ট দেখানো উচিত যে এই ইউজার কত টাকা পারচেস করছে, কত টাকার সেলস করছে, কত টাকার পেমেন্ট করছে। এটা পরে করলেও হবে, অথবা আমরা চাইলে এখনও করে নিতে পারি। তবে এই বিষয়টা এখন আমরা করতে হবে। আমরা হচ্ছে এই জায়গায় আমাদের এই ইনভয়েসের অধীনে কত টাকা সে পে করলো, একটা আমি নতুন সেল করলাম, প্রথম থেকে যদি যাই একটা নতুন সেল করলাম, সেল করে একটা আমাদের ইনভয়েস হবে, এই ইনভয়েসে সে কত টাকা পে করলো সেইটা আমাকে দেখাইতে হবে, সেটা আমরা এখানে শো করাবো। সো আমি যদি যাই, এখন আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে ডাটাবেজে যদি যাই, আমরা এইখানে আচ্ছা, আমাদের মিনি পজ, এখানে আমাদের সেলস, আমাদের পেমেন্ট আছে। কি হবে, আমরা যদি সেল করি তখন আমরা হচ্ছে টাকা রিসিভ করে নেব। তো
আমরা রিসিপ্টে আসি। রিসিপ্টে এখানে আমার হচ্ছে অ্যাডমিন আইডি আছে, ইউজার আইডি আছে, অ্যামাউন্ট। এখানে যদি আমি কোনোভাবে ইনভয়েস আইডিটা পাস করাই দিতাম না লেবল করে, তাহলে কিন্তু আমি বলতে পারতাম যে এখানে এটা কোন ইনভয়েসের। এখন কিন্তু আমি বলতে পারতেছি না, আমার ইনভয়েসের সঙ্গে আমার এই রিসিপ্টের কোনো রিলেশন নাই। আজান দিচ্ছে, আজানের পরে শুরু করি। তো আমাদের এখানে যদি এই জায়গায় যদি আমরা একটি ইনভয়েস আইডিটা অ্যাড করে দিতাম, তাহলে আমরা হচ্ছে কি করতে, ইনভয়েসের সঙ্গে আমাদের যে পেমেন্টের একটা রিলেশন দেখাইতে পারতাম। যেমন হচ্ছে আমরা সেলস আইটেমগুলো আছে, এখানে একটা ইনভয়েস আইডি আছে, সেলস ইনভয়েস আইডি। তো সেলস ইনভয়েস আইডি দিয়ে আমরা এখানে একটা হচ্ছে কোথায়, এখানে আমরা রিলেশন করতেছি যে এই ইনভয়েসের অধীনে কি কি আইটেম আছে। তো আমরা যদি এইভাবে একটা আইডি এখানে অ্যাড করে দিতে পারি, কোথায় বলে, এই যে আমাদের হচ্ছে রিসিপ্ট টেবিলে, এই রিসিপ্ট টেবিলে যদি আমরা সেলস ইনভয়েস আইডিটা অ্যাড করাই দেই, তাহলে কিন্তু আমরা একটা রিলেশন তৈরি করতে পারবো। সো আমরা যদি একটা আইডি অ্যাড করতে চাই, তো আমাদের একটা মাইগ্রেশন তৈরি করতে হবে। এই বিষয়টা কিন্তু সেম আছে আর একটা, যখন আমি পার্সেজের ক্ষেত্রে যাব, যখন পার্সেজের আমার পার্সেস করলে তখন কি করতে হবে, আমাকে পেমেন্ট করে দিতে হবে না? তো পেমেন্ট করার সময় তো এখানে একটা ইনভয়েস আইডি দিলে আমার সুবিধা হবে। তো আমরা দিয়ে দিই, এখানে একটা মাইগ্রেশন ক্রিয়েট করি, পিএসপি আর্টিজান মেক মাইগ্রেশন হচ্ছে অ্যাড ইনভয়েস আইডি ফর অন পেমেন্ট অ্যান্ড RECIPT receipts. মেক মাইগ্রেশন বানানো হয়েছে। ওকে, তো আমাদের মাইগ্রেশন ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের এইটা মাইগ্রেশন, আমরা গতদিন একটা মাইগ্রেশন তৈরি করছিলাম না, এখান থেকে আমরা স্কিমাটা নিয়ে নেই এই জায়গায়। তো আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের টেবিলটার নাম ছিল রিসিপ্ট টেবিল, একটা হচ্ছে রিসিপ্ট টেবিলে আর আমরা কি আর আইডি অ্যাড করব, আইডিটা এখান থেকে নেই, সেলস ইনভয়েস আইডি অ্যাড করব। এটা হচ্ছে সেলস ইনভয়েস আইডি, এটা হচ্ছে ফরেন আইডি। আমরা যদি এখানে যাই একবারে, আমাদের কোথায় ছিল সেলস আইটেম, এই সেলস ইনভয়েস আইডি আছে না, এই যেটা, এটা হচ্ছে আফটার দিয়ে দেই, কোন কলামের পর দেখতে চাই। একটু এখানে যাই আমার রিসিপ্ট টেবিলে, তাহলে আমার ইউজার আইডির পরে দিয়ে দিই এটা, আফটার ইউজার আইডি। সো আমাদের বিষয়টা আর একটা পেমেন্টস টেবিলেরও দরকার, আমার যে পেমেন্টস টেবিল আছে সেই পেমেন্টস টেবিলেরও দরকার। তাহলে এর কাজ কি হবে, আমার পেমেন্ট টেবিলে এটা হচ্ছে পার্সেজ ইনভয়েস আইডি, আমাদের যদি সেলস আইটেম আছে আমাদের পার্সেজ আইটেমে যাই, এই যে পার্সেজ ইনভয়েস আইডি। পার্সেস ইনভয়েস আইডি আমাদের কি হচ্ছে, আমরা রিসিপ্টে সেলস ইনভয়েস আইডি অ্যাড করব, আর হচ্ছে পেমেন্টসে পার্সেস ইনভয়েস আইডি অ্যাড করব, আর অবশ্যই এটাকে না লেবল দিতে হবে। না লেবল দেওয়ার কারণ হচ্ছে, আমরা তো হচ্ছে যখন একটা সিঙ্গেল পেমেন্ট অথবা একটা সিঙ্গেল পার্সেস অ্যাড করব, তখন তো আমাদের ইনভয়েস আইডি থাকবে না। যেমন ধরো এই জায়গায় আমি যখন আসি, যখন আমি একটা পেমেন্ট অ্যাড করব, এখান থেকে আমি নিউ পেমেন্ট অ্যাড করতেছি, এখানে তো আমার ইনভয়েস আইডি নেই, তখন তো যদি না লেবল না দেই তখন সমস্যা হবে। তো আমাদের ডাউনে তাহলে কি কাজ করবে, ডাউনে কাজ করবে হচ্ছে, এইগুলো তো আর দরকার নাই, DROP সি কলাম, ড্রপ কলাম, এখানে করছিলাম না গত ক্লাসে, ড্রপ কলাম দিলেই হয়ে যাবে।
সো ডোরপ কলাম আর বাকিগুলো সব দরকার নেই। সো আমরা কি করছি, আমরা যদি মাইগ্রেশন রান করি, এখন আমার সেল ইনভয়েস আইডি, পারচেজ ইনভয়েস আইডি, পেমেন্ট টেবিলে পারচেজ ইনভয়েস আইডি, রিসিপ্ট টেবিলে সেলস ইনভয়েস আইডি, তাহলে আমার অ্যাড হয়ে যাবে। ওকে, মাইগ্রেশন রান করি, পিএসপি আর্টিজান মাইগ্রেট। তো আমাদের মাইগ্রেটের কত সুবিধা দেখো, আমরা ডাটাবেস যখনই কোনো নতুন নতুন ডাটাবেসের কাজ মানে টেবিল আপডেট করার দরকার হচ্ছে, কোনো কিছু করার দরকার হচ্ছে, আমার টেবিলের ডাটা সব ঠিকই থাকতেছে। আমার রিসিপ্ট টেবিলে যাই, এখন দেখো এখন সেলস ইনভয়েস আইডি চলে আসছে এবং এটা নালেবল হয়ে আসছে। তো আমরা চাইলে মানে এখন অ্যাড করতে পারতেছি এখানে, মানে এই যে মাইগ্রেশন দিয়ে আমরা কলাম অ্যাড করতে পারছি, আমাদের ডাটা সব ঠিক থাকতেছে, আমরা চাইলে কলাম আপডেট করতে পারতেছি, অনেক কিছু করতে পারতেছি আমরা শুধু হচ্ছে মাইগ্রেশন দিয়ে। সো মাইগ্রেশন ডান। এখন তাহলে আমাদের এই জায়গায় একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমারে এই জায়গায় আর একটা নতুন আইকন অ্যাড করতে হবে। এটা হচ্ছে আমার সেলস ইনভয়েস আছে। আমি যদি ভিউয়ে যাই, ইউজার্স ইউজার্স ইউজারের অধীনে সেলস আছে, সেলসের ইনভয়েস আছে। ইনভয়েস আমার নিচে একটা আছে না, মডেল আছে, দেখো এই মডেলটা, এর নিচে আমাদের আর একটা মডেল অ্যাড করতে হবে। সেই মডেলটা অ্যাড করব আমরা হচ্ছে ইনভয়েসের অধীনে। আমরা যদি এই ইনভয়েসের ভিতরে যখন আমরা এই ইনভয়েসের ভিতরে আমরা হচ্ছে পেমেন্ট অ্যাড করব, পেমেন্ট অ্যাড করার জন্য আমাদের একটা মডেল অ্যাড করতে হবে। যেমন পেমেন্ট অ্যাড করার একটা মডেল আছে আমাদের, সেটা হচ্ছে ইউজার লেআউটে এই জায়গায় একটা মডেল আছে না, নিউ পেমেন্ট অ্যাড করার, রিসিপ্ট অ্যাড করার জন্য। এটা যেহেতু সেল, এখানে আমার অ্যাড করতে হবে রিসিপ্ট। আমার হচ্ছে মডেল ফর রিসিপ্ট, এই যে এইটা, এটা হচ্ছে না নিউ সেল, মডেল ফর সেলস, মডেল ফর আমার রিসিপ্টের একটা মডেল আছে, এই যে ইন্টেনশনগুলো একটু ঝামেলা হয়ে আছে, যারা একবার ঠিক করে নি। ইন্ডেন্টেশনগুলো এগুলো 3 স্পেস ছিল, তো টু স্পেস ছিল, এখন 4 স্পেসে আছি। আবার 2 স্পেস রাখলে দেখি ওই যে অনলাইনে আপডেট যখন দেই তখন আবার ওখানে আবার ম্যাচ করে না, ঝামেলা করে। ওকে, এটা হচ্ছে তাহলে এখানে, এখানে থাকবে। ওকে, এটা হচ্ছে এখানে যাবে, এটা ওকে, ঠিক আছে। এগুলো সব একটু এলোমেলো আসলে, ভেঙে গেছে। এগুলো প্লাগইন আছে, অনেক প্লাগইন ব্যবহার করলে অথবা ভালো আইডি ব্যবহার করলে এগুলো অটোমেটিক হয়ে যায়। যাই হোক, আমার এখান থেকে এখানে এর আগাই দিতে হবে। সেটা এই জায়গাতেও সেম ডিফ,
কপি করে নেই এটা। ওকে, এই জায়গায় পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের ইনভয়েসে। তো নিউ রিসিপ্ট নামে এখন দুইটা হয়ে যাবে এই জায়গায়, কারণ আমার এই যে এই জায়গায় নিউ রিসিপ্টে ক্লিক করলে তো একটা আছেই, তো এইটাতে এখানে ক্লিক করলে আর একটা অ্যাড হবে। সো নিউ রিসিপ্ট এর আইডির নামটা আমরা চেঞ্জ করে দিই, রিসিপ্ট ফর ইনভয়েস। এর আইডি নাম দিলাম হচ্ছে নিউ রিসিপ্ট ফর ইনভয়েস। সো আমাদের হয়ে গেল নিউ রিসিপ্ট ফর ইনভয়েস। এখানে একটা নিউ RECIPT রিসিপ্ট ফর ইনভয়েস। এখন আমরা হচ্ছে ইনভয়েসের অধীনে একটা রিসিপ্ট অ্যাড করব, পেমেন্ট অ্যাড করব। ওকে, আমরা যদি যাই এখানে, এখন আমাদের হচ্ছে এখানে একটা হচ্ছে অ্যাড প্রোডাক্ট ছিল না, এইটাকে ফুটারটাকে এখানে আমি একটা ডুপ্লিকেট করি। ফুটার আমার 3টা দরকার আছে। এখানে আছে, এটা হচ্ছিল হচ্ছে অ্যাড পেমেন্ট, এটা হচ্ছে অ্যাড আর এই রিসিপ্ট। এখানে রিসিপ্ট বলতে এখানে পেমেন্টে আর কি, কাস্টমার পেমেন্ট করবে আমাদের কাছে রিসিপ্ট। তো এখানে পেমেন্ট দিলাম, তাহলে এখানে ক্লিক করলে আমাদের ওপেন হবে হচ্ছে এই মডেলটা, নিউ রিসিপ্ট ফর। আচ্ছা, এটা আবার ফর বানান ভুল হয়ে গেছে। এই যে এইটা ছিল আমাদের মডেলটা, এই মডেলটা ওপেন হবে, আর এর টাইটেল হবে, এর টাইটেল হচ্ছে আমাদের নিউ রিসিপ্ট ফর দিস ইনভয়েস। রিলোড দেই। তো আমরা এখানে ক্লিক করলে অ্যাড পেমেন্ট করলে নিউ সেলস ইনভয়েসেস লাগানো, কোনটাকে আপডেট করলাম, এটাকে আপডেট করলাম নাকি, সরি, এটাকে আমরা চেঞ্জ করে দিই। এটা হলো বাটন দুইটা এলোমেলো হয়ে গেছে। এই যে, আচ্ছা, এটা তো বাটন হচ্ছে নিউ রিসিপ্ট ফর ইনভয়েস, পরেরটা আছে তাই না? আর এখানে তাহলে মডেল কোনটা চেঞ্জ করলাম, রিসিপ্ট, মডেল হচ্ছে নিউ প্রোডাক্ট, টাইটেল ফর ইনভয়েস। এখানে যদি যাই, এটা রিসিপ্ট, এটা হচ্ছে, আচ্ছা, অ্যাড পেমেন্ট, এটা আসলে ফুটার ব্যবহার করছি তো। ফুটারের কাজ হচ্ছে ফুটারটা যেখানেই থাকুক ওইটা হচ্ছে নিচে নিয়ে দেয়, নিচে নিয়ে গিয়ে দেয়। তো এখানে সমস্যাটা হচ্ছে ফুটারের কারণে, এই জায়গায় বুঝতে পারছি। এই যে ফুটারের কারণে এটা আসছে, ফুটার না করে টিএইচ দিই, টিএইচ না সরি টিআর, টেবিল রো, দেখি কেমন হয়। এই যে এবার উপরে অ্যাড প্রোডাক্ট আছে, নিচে অ্যাড পেমেন্ট আছে। অ্যাড পেমেন্টের কালারটা একটু ডিফারেন্ট করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার অ্যাড পেমেন্ট প্রাইমারি, ওকে। সে অ্যাড পেমেন্টের বিষয়টা দিলাম এই জায়গায়। অ্যাড পেমেন্ট করলে হচ্ছে আমাদের নিউ রিসিপ্ট ফর দিস ইনভয়েস, মানে এখানে পেমেন্ট না দিয়ে রিসিপ্টে দিই,
কারণ আবার কনফিউজ হয়ে যাবে, কারণ এখানে রিসিপ্ট আবার এখানে পেমেন্ট না, এটা অ্যাকচুয়ালি রিসিপ্টেই। আমরা হচ্ছে মানে কাস্টমার কাছ থেকে টাকা নিচ্ছি, সেলস করলে টাকা নিচ্ছি। তো এখানে আমি করলে এখান থেকে একটা রিসিপ্ট হচ্ছে, এইটা কিন্তু আলাদা। আবার এই যে এখান থেকে নিউ রিসিপ্ট করলে এটা আলাদা। দেখো এখান থেকে টার্মিনাল, এখান থেকে আরেকটা মডেল ওপেন হচ্ছে, আর এখান থেকে দিলে আরেকটা মডেল ওপেন হচ্ছে। কারণ হচ্ছে এই মডেলটা এটাতে ক্লিক করলে মডেলটা কোথায় হচ্ছে, এই যে আমার যে ইনভয়েসের অধীনে যে মডেল আছে, জায়গা আছে, এইখানে ওপেন হচ্ছে। আর এই যে এই জায়গায় ক্লিক করলে, এই জায়গায় ক্লিক করছে হচ্ছে আমাদের যে ইউজার, যে মেইন ইউজারের যে লেআউটটা আছে ওই জায়গাটা থেকে ওপেন হচ্ছে। আচ্ছা এইটাকে একটু আমরা লেআউটটাকে চেঞ্জ করতে পারি, আর একটু পরে লেআউট পরে চেঞ্জ করব, কারণ এই পেজে আসলে এই বাটনগুলো রাখার দরকার নাই, কারণ এটা আসলে অনেকটা কনফিউজিং হয়ে যাচ্ছে। তো আমরা এই বাটনগুলোই উঠাই দেব। আচ্ছা এটার কাজ শেষ করি তারপর। তো আমাদের এখন রিসিপ্ট করলে, এখানে সাবমিট করলে আমাদের কি করতে হবে, তারিখ দিলাম, একটা অ্যামাউন্ট দেব, দিয়ে একটা নোট দিতে পারি, দিয়ে সাবমিট করলে, এখন সাবমিট করলে তো আমাদের নর্মালি কোথায় যাবে, আমাদের নিউ রিসিপ্ট করলে আমাদের হচ্ছে যে এই যে নিউ রিসিপ্ট স্টোর, এই যে রাউট আছে এই রাউটে চলে যাবে। তো এই রাউটে গেলে কি হচ্ছে, আমি যদি যাই ওয়েবে যাই, আমাদের রিসিপ্টের স্টোর কোথায়, যে প্রোডাক্ট থেকে রিসিপ্ট, এই রিসিপ্টের আমাদের এই স্টোর এই রাউটে চলে আসবে, এই রাউটে চলে আসবে। এবং এই রাউটে যদি যাই, এখান থেকে স্টোর হবে, স্টোর হয়ে আমার আবার রিসিপ্টের পেজ যেটা আছে সেইটাতে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। আবার হচ্ছে আমাদের যে এই ইউআরএলটা ছিল ইনভয়েসের ইউআরএল, সেইটাও আসতেছে না। তো এখানে আমি একটা যেটা করতে পারি, আমাদের এই জায়গায় রিসিপ্ট আছে না, এর পরে রিসিপ্টের পরে আমি একটা প্যারামিটার পাস করে দিতে পারি, সেটার নাম দিলাম হচ্ছে ইনভয়েস আইডি, আর এটা দিলাম অপশনাল। এই যে যদি কোনো প্যারামিটারের পরে আমি এই কোশ্চেন মার্ক দেই, দ্যাটস মিন এইটা হচ্ছে আমার অপশনাল প্যারামিটার, আমি প্যারামিটারটা দিতেও পারি নাও দিতে পারি। সো আমি যদি এখন কন্ট্রোলারে যাই, আমার এখানে একটা অপশনাল প্যারামিটার আছে, নাম কি ইনভয়েস ইনভয়েস আইডি, এর এখানে বাই ডিফল্ট নাল দিয়ে দিলাম। ওকে, সো এখন যদি আমার ইনভয়েস আইডি থাকে, ইফ ইফ ইনভয়েস আইডি, তাহলে কি হবে, যেমন অ্যাডমিন আইডি অ্যাড করে দিছি আমাদের ইনভয়েসের সঙ্গে, এখানে হচ্ছে ইনভয়েস আইডিটাও অ্যাড করাই দিতে হবে, ইনভয়েস আইডিটা অ্যাড করাই দিতে হবে। তাহলে আমার কি হলো, বাই ডিফল্ট এটা হচ্ছে ডিফল্ট প্যারামিটার। আমি যদি নর্মাল যে আমার এই জায়গায় রিসিপ্টটা আছে এই জায়গায় থেকে সাবমিট করি, তাহলে আমার তো ওই প্যারামিটার আসবে না। আমি এখন যদি এইখান থেকে সাবমিট করি, দ্যাটস মিন আমি আমি রিকোয়েস্টে এই যে আমার ওয়েবে এখানে ইনভয়েস আইডি একটা আছে, এটা আমি পাস করাই দেব। এই জায়গায় আছে আইডি, তারপরে হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে আমাদের একটা ইনভয়েসের অধীনে অবশ্যই আসি। তো আমি যদি ইনভয়েসের আইডিটা কীভাবে পাবো, এই যে আমাদের ইনভয়েস ভেরিয়েবলের আইডিটা আমরা এখানে পাস করাই দেব, এই জায়গায় পাস করাই দেব আইডি। ওকে, সো আমাদের যদি এই পেজে আসে, আমরা সাবমিট করার সময় ইনভয়েস আইডি পাঠাই দিচ্ছি। আর যদি আমাদের ইউজার্স লেআউটে থাকে, এই জায়গায় আমরা নতুন রিসিপ্ট অ্যাড করার সময় আমরা হচ্ছে ইনভয়েস আইডি দিচ্ছি না। তো আমরা রাউটটা, আমার একটাই রাউট আছে, এই রাউটেই আছে, এই রাউটেই সাবমিট হচ্ছে। সাবমিট হওয়ার পর এই স্টোর ফাংশনে আছে, আমার এখানে ইনভয়েস আইডিটা আমি অপশনাল, যেহেতু এই জায়গায় কিন্তু আমি কোশ্চেন মার্ক দিয়ে দিছি, কোশ্চেন মার্ক মিন এইটা অপশনাল আইডি। অপশনাল আইডি হলে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে হয়, আমাদের ডিফল্ট ভ্যালু নাল দেব না। এখন যদি ইনভয়েস আইডি পেয়ে যাই, তাহলে আস্তে আমরা এই ইনভয়েস আইডিটা সেট করাই দেবো, এটা একটা কাজ গেল। আর একটা কাজ হচ্ছে কি, যদি আমার ইনভয়েস আইডি সেট করা থাকে, দ্যাটস মিন আমাদের তো রিসিপ্ট পেজ মানে কি, এই রিসিপ্ট কোন পেজে রিডাইরেক্ট হচ্ছে, এই যে আমার রিসিপ্ট পেজ, এটাতে রিডাইরেক্ট হয়ে আসতেছে না। আমাদের কি দরকার, যদি ইনভয়েস থাকে তাহলে এই পেজেই আসলে রিডাইরেক্ট করে আসা উচিত।
আমরা চাচ্ছি এই পেজেই রিডাইরেক্ট করে আসবে। তাহলে আমাদের কি করতে হবে, এই জায়গায় একটু কন্ডিশন দিতে হবে। এই যে সেম কন্ডিশনটা এখানে যদি ইফ হয় ইনভয়েস আইডি থাকে তাহলে আমার একটা জায়গায় রিডাইরেক্ট হবে, ইলস আমাদের যে বাইটেবল যেখানে রিডাইরেক্ট হইতো সেই জায়গায় রিডাইরেক্ট হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কোথায় রিডাইরেক্ট হবে, আমরা যদি ইউজার সেলস কন্ট্রোলার যাই, দেখো একটা সেলস ক্রিয়েট হওয়ার পর ক্রিয়েট ইনভয়েস, এই যে এই রাউটে আমাদের রিডাইরেক্ট হইতো না, আমাদের হচ্ছে ইউজার সেলস ডিটেলস মানে ইনভয়েস ডিটেলস কোথায় দেখি, এখানে দেখো আমাদের যদি ইউজার্স ইনভয়েস, এই যে ইউজার সেলস, এখানে হচ্ছে ইনভয়েস ডিটেলসে আসছে, তো আমাদের ইনভয়েস ডিটেলসে আছে, এইটাতে আমাদের রিকোয়েস্টটা আসতে হবে, কারণ এইটা হচ্ছে আমাদের এই পেজটা, যে পেজটাতে আছি সেই পেজটা হচ্ছে ইউজার সেলস ইনভয়েস ডিটেলস। তো আমি কোথায় যাব, ইউজার সেলস ইনভয়েস ডিটেলস, এখানে হচ্ছে আইডিতে ইউজার আইডি যাবে এবং ইনভয়েসে আমাদের এই যে ইনভয়েস আইডিটা আছে না, এইটা পাস করাই দেব। তাহলে দেখো আমাদের কি হচ্ছে, যদি ইনভয়েস থাকে তাহলে কোন পেজে রিডাইরেক্ট করতেছে, আমাদের এই পেজে, আর যদি ইউজার আইডি না থাকে দ্যাটস মিন তাহলে সে আমাকে কোন পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, এই যে ইউজারের যে পেজ আছে এই পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। ওকে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কাজ করা উচিত। এটা একটু সেভ দিয়ে দিই। ওকে, এখন যদি আমি অ্যাড নিউ রিসিভ করি, এখান থেকে তারিখ দিলাম আজকের তারিখ, আমার টোটাল 900 টাকা আসছে, আমি 900 টাকা এখানে পে করাই দিলাম, সাবমিট করাই দেই। দেখো এই পেজে আসছে, এখন আমি আসলে এখানে যেহেতু ডাটাটা দেখাই নাই, এখানে আসি, এই যে আমাদের আসছে কিন্তু সেলস ইনভয়েস আইডি আসে নাই। কারণটা কি, এটার কারণ আছে অবশ্যই, সেটা হচ্ছে আমাদের এই যে আমরা এখানে কোথায় অ্যাড করছি, আমরা রিসিভ কন্ট্রোলারে মডেলে আছে না, এখানে আমার হচ্ছে এই যে সেলস ইনভয়েস আইডি আমাদের ফিলেবলে অ্যাড করে দেয়া নেই। ফিলেবলে অ্যাড করে না দিলে তো আমাদের ম্যাচ অ্যাসাইনমেন্ট কাজ করবে না। তো যাই হোক আমাদের কিন্তু এখানে একটা রিসিপ্ট বেড়ে গেছে, এখানে তো আমাদের সব রিসিপ্টেই শো করাবে, আর আমাদের ইনভয়েসে শুধু এই ইনভয়েসে যত টাকা হচ্ছে তত টাকাটা এটা টোটাল এখানে শো করাবে। যাই হোক, তো আমরা যদি এখন একটা অ্যাড করি, এখন আমাদের ম্যাথ অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, এখন দেওয়া অ্যাড হওয়া উচিত, দিলাম, এখান থেকে আমি হচ্ছে 900 টাকা অ্যাড করে দেব, সাবমিট করে দেই। দেখো এবার যদি আমি ডাটাবেজে যাই, রিলোড দেই, আচ্ছা তারপর আসলো না, সেলস ইনভয়েস আইডি, আমি কি দিছিলাম এখানে, এখানে ইনভয়েস আইডি দেওয়া আছে, তো ইনভয়েস আইডি না, আমাদের ডাটাবেস টেবিলের নাম তো সেলস ইনভয়েস আইডি। আমাদের ফর্মে এই যে এখানে এর টেবিলের ভিতরে আমাদের যেটা আছে সেলস ইনভয়েস আইডি, আর আমরা এখানে দিচ্ছিলাম কি নর্মালি ইনভয়েস আইডি, এখানে তো আমাদের এখানে ইনভয়েস আইডি কিন্তু অ্যাকচুয়ালি ডাটাবেজের জন্য কলামটার নাম হচ্ছে সেলস ইনভয়েস আইডি। সো আমাদের পেমেন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে, রিসিপ্টটা দুইটাই অ্যাড হয়ে গেছে, এই জায়গায় আছে, এখান থেকে ডিলিট করাই দিতে পারি। ওকে দেখো অ্যাড হয়ে যাচ্ছে, আমি ব্যাক করি, ব্যাক করে আমাদের এইখানে চলে আসলাম, এবার আশা করি অ্যাড হওয়া উচিত। আজকে তারিখ দিলাম, তারিখ দিয়ে আমি পেমেন্ট দিলাম 900, ওকে সাবমিট করাই দেই। আমাদের এবার যদি দেখি ডাটাবেজে, এবার কিন্তু আমার এই যে আমি যদি দেই সবার শেষে অ্যাড হয়েছে যেটা, সেটার আইডি 8 এবং আমাদের ইনভয়েসের আইডি দেখো 8, ইনভয়েস অ্যাড হয়ে গেছে। সো আমাদের এখন কি করতে হবে, আমাদের যে সেলস ইনভয়েস আইডি আছে না, এখান থেকে আমরা হচ্ছে এই সেলস ইনভয়েস আইডি দিয়ে আমরা হচ্ছে আমরা আমাদের রিসিপ্টটাকে নিয়ে আসব। যেমন যদি আমি সেলস এসে সেল ইনভয়েসে যাই, এখানে আমাদের আইটেম ছিল না, আইটেমের সঙ্গে আমাদের কি দিয়ে রিলেশন ছিল, আইটেম টেবিলের সঙ্গে কিন্তু আমাদের সেলস ইনভয়েস আইডি দিয়ে একটা রিলেশন আছে। সো এই জায়গায় যদি আমরা আমাদের রিসিপ্টগুলোকে নিয়ে আসি, এখানে রিলেশনটা হচ্ছে ওয়ান টু মেনি, মানে একটা পেমেন্টের
বা একটা ইনভয়েসে 2-3টা পেমেন্ট থাকতে পারলো, আমাদের অত দেওয়ার কারণে আমরা এখানে হচ্ছে রিসিপ্ট আর রিসিপ্ট দিয়ে দিলাম সেলস ইনভয়েসে। সেম এটা হলো আমাদের কি RECIPT রিসিপ্ট। ওকে, সো আমাদের রিসিপ্টে সেলস ইনভয়েস আইডি আছে, তারপরে হচ্ছে এখানে আমাদের রিসিপ্টটা শো করাবে। আমরা এখানে তাহলে অপোজিট যে রিলেশনটা আছে, আমি যদি পেমেন্ট থেকে এখানে আসতে চাই, মানে আমার রিসিপ্ট থেকে যদি আমি আমাদের হচ্ছে কি বলে আমাদের পেমেন্ট মানে আমাদের রিসিপ্ট থেকে যদি আমাদের ইনভয়েসে আসতে চাই, তাহলে ইনভয়েস রিটার্ন দিস বিলংস টু, আমাদের ক্লাসের নাম হচ্ছে সেল ইনভয়েস। ওকে, রিসিপ্ট আছে আমাদের অ্যাটলিস্ট সেলস ইনভয়েসে এই জায়গায় যাইতে হবে। তো আমাদের আমি যদি ইনভয়েসে আসি, এখন আমার এই জায়গায় কোথায় লিস্টে কোথায় শো করাচ্ছি কোয়ান্টিটির, আমাদের এই জায়গায় আমরা টোটালটা শো করাচ্ছি কোথায়, আইটেমসের টোটাল শো করাচ্ছি। এই জায়গায় আমরা রিসিপ্টের সাম করতে হবে। আমরা রিসিপ্টের কোন ফিল্ডের সাম দেখাবো, আমাদের হচ্ছে অ্যামাউন্টের, এখানে AMOUNT অ্যামাউন্ট। তাহলে হচ্ছে আমাদের এখানে টোটাল কত টাকা পেমেন্ট করছি সেইটা শো করাবে। সরি, সেলস সিলেক্ট সাম অ্যামাউন্ট এগ্রিগেট ফাংশন রিসিপ্ট হোয়ার রিসিপ্ট ডট সেলস ইনভয়েস আইডি 8 কলাম নট ফাউন্ড, অ্যামাউন্ট বানান ভুল হয়ে গেছে, অ্যামাউন্ট এখানে হচ্ছে পেইড। সো আমাদের পেইড হচ্ছে এত টাকা। তারপরে যদি আমি এখানটা এইটাকে একটা ভেরিয়েবলে নেই, হচ্ছে তো পেয়াবল, টোটাল পেয়াবল, আর হচ্ছে এইটা পেইড, টোটাল পেইড সেম অ্যাজ জাস্ট দুটো ভেরিয়েবলে অ্যাসাইন করে নিলাম। এটার কারণটা হচ্ছে এই পেয়াবল থেকে পেইড বাদ দিয়ে আমরা এখানে নিচে ডিউটা শো করাবো, কারণ এখানে বারবার যেহেতু একবার হচ্ছে আমরা সামেশন বের করছি আর দরকার নাই, এই জায়গায় টোটাল পেয়াবল থেকে পেইডটা বাদ দিয়ে দিলাম। সরি, আমাদের এখানে ডিউটা দেখাচ্ছে, আর এখানে তো আমাদের কোনো বাটন দরকার নাই, এটাতে এই দুটো আসলে এখানে দরকার নাই, এখানে এটাকে 4 করাই দিই, যেহেতু এখানে আমার কোনো বাটন দরকার নেই। ওকে, সো পেইড ডিউ 0। আর একটা দরকার হচ্ছে আমরা চাইলে হচ্ছে আমাদের এই যে যদি পে করলো যেটা, এটাকে যদি ডিলিট করতে চাই, এটা অ্যাকচুয়ালি ডিলিট করাটা একটু মানে ঝামেলার বিষয়। যদি কারো একান্ত ডিলিট করার প্রয়োজন হয়, এখানে গিয়ে সে ডিলিট করবে, অত না যাই। মানে এখান থেকে যদি ডিলিট করাই দেই, সব ডিলিট করাই দিলাম, আলটিমেটলি কিন্তু এখান থেকেও চলে যাবে। জাস্ট এখানে একটা সিম্পল অপশন রাখলাম, এখানে সাপোজ আমরা হচ্ছে একটা পেমেন্ট অ্যাড করলাম, 8 তারিখে একটু কম পেমেন্ট অ্যাড করি যাতে ডিউটা বোঝা যায়, 500 টাকা দিলাম সাপোজ। তাহলে কত সে পে করলো হচ্ছে টোটাল আসছে 900, হচ্ছে 900 টাকা, পেইড করছে 500 টাকা, অতএব ডিউ হবে এটা ডিউ। সো অতএব ডিউ এখন আছে
400 টাকা। সে যদি চায় যে না আমি এটাও পে করে দেই, আসলে এখানে অ্যাড পেমেন্ট না করে পে করা যায়, তো করে এখান থেকে আমি কত 400 টাকা দিই না, 400 টাকা অ্যাড করে দিলাম, সাবমিট করে দিলাম। ওকে, আমার 900 টাকা এখানে শো করাচ্ছে। এখান থেকে আসলে পেমেন্ট ডিলিটের কোনো অপশন থাকতেছে না, কারণ এটা মাল্টিপল আছে, এখানে মাল্টিপল লিস্ট দেখানো সম্ভব না। কারো যদি দরকার হয় এখানে ডিলিট করতে পারবে, এখানে আছে পেমেন্ট তো লিস্টে দেখাবে, কারণ এখানে তো আমাদের সব পেমেন্ট শো করতেছে। যাই হোক, এখানে আমরা কি করতে পারলাম, আমরা হচ্ছে আমাদের যে ছিল কি বলে, আমাদের ইনভয়েসে আমরা পেমেন্ট অ্যাড করলাম। তো এই জায়গায় যেহেতু অ্যামাউন্টের বিষয়, টাকার বিষয়গুলো আসলে রাইট অ্যালাইনমেন্ট হলে বেটার হয়। তো এটাকে একটু রাইট করে দেই, ক্লাসটা অ্যাড করে দেই, টেক্সট রাইট করে দেই। ওকে, এটাও টেক্সট রাইট করে দেব। আমাদের এইটাও টেক্সট রাইট হবে। তারপর হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট যেটা ছিল এইটাও টেক্সট রাইট হয়ে যাবে। ওকে, এটা টেক্সট রাইট হয়ে যাচ্ছে, আর টোটাল যে ছিল এইটাও টেক্সট রাইট। আমাদের এখন রাইট অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে। ওকে, তো আমাদের এই ছিল সেলসের ইনভয়েসটা। ওকে, এখন দেখি, যদি আমি এখন আসি একদম প্রথম থেকে দেখি, আমি নিউ সেল একটা অ্যাড করি। আমরা 8 তারিখে দিলাম, চালান নম্বর একটা দিলাম, সাবমিট করলাম। এটা হচ্ছে আমার একটা সেলস ইনভয়েস। আমি চাইলে প্রোডাক্ট অ্যাড করব, এখানে প্রোডাক্ট অ্যাড করি। আমি প্রোডাক্টের গেলাম, ইউনিট প্রাইস দিলাম 500, দিলাম কোয়ান্টিটি একটা, আর টোটাল হচ্ছে আমার 500, সাবমিট অ্যাড করলাম। আমার প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। আমার এই রিসিপ্টে একটা রিসিপ্ট অ্যাড করা দরকার, পেমেন্ট অ্যাড করা দরকার। আজকের তারিখেই অ্যামাউন্ট সাপোজ দিল, সে 500 টাকায় দিয়ে দিছে, আমি সাবমিট করাই দিলাম। ওকে, ডান। সো আমরা রিসিপ্ট অ্যাড হয়ে গেল, টাকা অ্যাড হলো। আমি দেখি এই যে আমাদের এই রিসিপ্টটা ঠিক আছে কিনা, বা নর্মাল রিসিপ্টটা, যেহেতু কাজ করলাম নিউ রিসিপ্ট করে দেখি। আমি এই ইউজারে 100 টাকা রিসিপ্ট করলাম। সো আমার এইটাও কাজ করতেছে, আমার ওইটাও কাজ করতেছে, সব ঠিক আছে, সমস্যা নেই। ওকে, সো এইটা হলো আমাদের রিসিপ্টের কাজ। আমরা হচ্ছে আমাদের ইনভয়েসে রিসিপ্ট অ্যাড করলাম। তো এইখানে আরেকটা বিষয় আছে, এই যে এই জায়গার বাটনগুলো আমরা চাইলেই এই পেজে আসলে নাও রাখতে পারি। আমরা যখন এই পেজগুলোতে থাকবো, মূল পেজগুলোতে আসি যখন, এই মূল পেজগুলোতে, তখন এগুলো শো করালো। যখন আমি আসলে একটা সেলসের ভিতরে গেলাম, এই পেজে যদি আবার এখান থেকে নিউ সেলস মানে দেখায়, আসলে একটু কনফিউজিং যায়। তো এই পেজে আমাদের বেটার হবে এইগুলো না রাখা। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা যে এখানে আমাদের লেআউট আছে, এখানে একটু মানে কনফিউজিং হয়ে যাবে বিষয়টা। যেমন হচ্ছে এটা আমাদের ইউজার পেজ, এটাকে আচ্ছা রেখে দেই। এটাকে যদি মানে কয়েকটা পর্যায়ে লেআউটিং করতে হবে, তো তো একটু কনফিউজিং পড়ে যাওয়া। এখান থেকে আমাদের এইগুলোকে জাস্ট ইনক্লুড করাই দিতে হবে, আর হাইড করাই দিতে হবে, বাকিটা সব সেম থাকবে। মানে এর মানে আর একটা হচ্ছে আমাদের এটাকে সেভ অ্যাজ করে যদি দেই, এটাকে হচ্ছে ইনভয়েস লেআউট। তো ইনভয়েস লেআউট নিলাম, ইনভয়েস লেআউটে যা শুধু এই যে আমাদের সেকশনটা আছে, এই বাটনের সেকশনটা যেটা আছে, এই বাটনগুলো থাকবে না। এই সেকশনটাই থাকবে না, আর বাকি সব সেম থাকবে। তো আমি যদি এখন যাই, আমি ইনভয়েসে যাই, আমার ইউজার লেআউট আছে, আমি যদি এখানে ইনভয়েস লেআউটে যাই, তাহলে আমার এগুলো আর শো করাচ্ছে না। আমি যদি অন্য পেজগুলোতে এখন চলে আসি, এদিকে দেখো সব জায়গায় শো করাচ্ছে। আমি যখনই একটা লেআউটের ভিতরে যাব,
ওই বাটনগুলো শো করাবে, তখন আমার এখানকার শুধু অ্যাড পেমেন্ট অ্যাড প্রোডাক্ট থাকতেছে। কারণ ওই এখন এই অবস্থায় যদি ওগুলো রাখি আসলে একটু কনফিউজিং দেখায়। ওকে, আর এই ব্যাগটা আসলে একবারে ইউজারে নিয়ে যাবে, তো আমাদের এই সেকশনটাই রাখার দরকার নেই এই পেজে, মানে পেজ হেডার এইটার রাখারই দরকার নেই। যদি এটা উঠাই দেই, ঠিক আছে, সেলসে গেলাম, আমাদের সব আছে। আমি যখনই এখানে যাব, আচ্ছা এখানে একটু ব্যাকটা রাখা বেটার ছিল, কারণ আমি হচ্ছে ব্যাক করবো মিনস আমি সেলসে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, একই কথা। সো আমরা এখন কি করলাম, আমরা হচ্ছে আর একটা নতুন লেআউট নিলাম, সেইটা হচ্ছে ইউজার লেআউট। তো ইউজার লেআউট ছিল, এটা তো সব পেজে হলো। আমি ইনভয়েস লেআউট নিয়ে আর একটা লেআউট তৈরি করলাম, কিন্তু এই জায়গায় একটু মানে কোড ডুপ্লিকেট হয়ে গেল, কিন্তু যে আমাদের এই যে কোডগুলা কি বলে, এই যে আমাদের যে এই যে ইউজার লেআউটটা ছিল, এই ইউজার লেআউটটাকে আমাদের যে কোডগুলো আছে এই নিচের এই যে কোডগুলা যতগুলো মডেলগুলো আছে সব কোডগুলা কিন্তু আমাদের এখানেও আছে, আবার সব কোডগুলা আমার এই জায়গাতেও আছে। তো আমাদের ডুপ্লিকেট হয়ে যাচ্ছে কোডগুলা। তো সেক্ষেত্রে আর একটা কাজ করতে পারি, আমাদের ইনক্লুড করা যায়। আচ্ছা, ইনক্লুড ব্লেড ফাইল, ব্লেড ফাইলে একটা ইনক্লুডের আছে, বিষয়টা কি জানো কিভাবে, একটু এখানে ইনক্লুড দিয়েই মেবি সেকশন দিলে করা যাবে, সমস্যা নাই। আমি দেখি কোনো ইনক্লুডিং এই যে ডিফল্ট নেভিগেশন। আচ্ছা, এখানে যদি আর একটা ফাইল নেই, ফাইলের নাম দিলাম হচ্ছে ইউজার লেআউট কন্টেন্ট ডট ব্লেড ডট পিএসপি। এই যে ইউজার লেআউট কন্টেন্টে শুধু আমাদের এইটা তো হচ্ছে ইউজার লেআউটে আছে, আর বাকিটা নাই। আর নিচে যা কিছু আছে এগুলো আমার সব দুইটাতেই দরকার আছে। ওকে, এটাকে আমি ইউজার লেআউট কন্টেন্টে দিয়ে দিলাম। এখানে যদি ইনক্লুড করি, ইনক্লুডেই তো না, ইনক্লুড করলাম আমাদের সেম অ্যাজ, এখান থেকে আমরা যেমন লেআউটস ইনভয়েস লেআউট না, এখান থেকে ইউজার্স, তারপর হচ্ছে আমাদের ইনভয়েস লেআউট ছিল। তো আমাদের ইনক্লুড করার সময় করতে হবে ইউজার্সের পর হচ্ছে ইউজার লেআউট, তারপর হচ্ছে কন্টেন্ট, তাই না? ইউজার লেআউট কন্টেন্ট ছিল, দেখি কাজ করে কিনা। আসলে ব্লেড নিয়ে তেমন কাজ করা হয় না, তো ইউজার লেআউট কন্টেন্ট নট ফাউন্ড, সে ইনভয়েস না, এখানে ইউজার লেআউট হবে, ইউজার। ওকে, এখানেই ইনক্লুড হয়ে গেছে। আবার সেমটাই আমাদের হচ্ছে ইনভয়েস লেআউট কন্টেন্ট আছে না, এটাই তো সবগুলাই ইনক্লুড করে দিলাম, বাস। তো আমাদের এখন একবারেই ব্যবহার হলো। এই পেজে আছি, তো আমি যদি ভিতরের পেজে যাই আমাদের শো করাচ্ছে, কিন্তু আমাদের কন্টেন্টটা, আমার যে কন্টেন্টগুলো আমরা ডুপ্লিকেট ব্যবহার করতাম আমাদের কয়েকবার ব্যবহার করতে হচ্ছে। যেমন এই জায়গায়
আমাদের ইনভয়েস লেআউটেও ব্যবহার হচ্ছে, আবার ইউজার লেআউটেও ব্যবহার হচ্ছে। তো আমরা জাস্ট শুধু এইটাকে কি করলাম, আমাদের হচ্ছে এই যে মানে ইনক্লুড করাই আর একটা ফাইলে নিলাম, এই ফাইল থেকে ইনভয়েস ফাইলেও ইনক্লুড করাই নিলাম, এই ফাইলে ইনক্লুড করাই নিলাম। এটা ইনক্লুড করানো এটার সাথে বেস্ট ওয়েটা হয়তো যদি আমি আর একটা লেআউট তৈরি করে নিতাম। যেমন হচ্ছে কি ইউজার লেআউটটা আসলে কোথা থেকে আসছিল, আমাদের ইউজার লেআউটটাকে সে মেইন লেআউট যে আমাদের আছে, কোথায় ইউজার লেআউট, সে আমাদের মেইন লেআউটকে ইনহেরিট করছে। আবার আমার মেইন লেআউট কারে ইনহেরিট করছে, আমাদের মেইন লেআউট আবার প্রাইমারি লেআউটকে ইনহেরিট করছে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আসতো সেই রকম করে এখানে যদি আমি আর একটা লেআউট বানাই নিতাম, সাপোজ এই ইনভয়েসের জন্য একটা যে লেআউট আছে সেইটা লেআউটে যার শুধু হচ্ছে আমাদের কি বলে আমাদের যে এক্সট্রা কন্টেন্টটুকু, যে কন্টেন্টটুকু আমাদের ইউজার লেআউটে পেজে দরকার, এই যে এই জায়গাটুকু ছাড়া তো আর বাকি সব সেম। আমাদের অন্য পেজগুলোতে ধরো ইউজার পেজে এই জায়গাটুকু থাকবে, আর ভিতরের পেজে ওই জায়গাটুকু থাকবে না। সো ওই জায়গাটুকু, এই জায়গাটুকু বাদে যে বাকি কন্টেন্টগুলো আছে সেগুলো হচ্ছে ছাড়া আমাদের যে মানে সেগুলোর বাদ দিয়ে দিতাম, বাদ দিয়ে আমরা আর একটা নতুন লেআউট তৈরি করে নিতাম, ওই জায়গায় ওইটাকে দেখাই দিলে হতো, মানে ওই লেআউটটাকে ইনহেরিট করতাম। ইউজার লেআউট যেটা আছে ইউজার লেআউটটা ওই লেআউটটাকে ইনহেরিট করতো। তো ওই স্টাইলেও করা যেত, আর আমরা যে স্টাইলে করলাম সেই স্টাইলেও ওকে ডান, সমস্যা নাই। তো আমাদের ইউজার লেআউটে যদি যাই, এখানে ইনভয়েসে আমাদের মডেলগুলো আছে, আর আমাদের লেফট সাইড বারগুলো আছে। ওকে, এখান থেকে এটাকে আর চেষ্টা করলে আর একটু অপটিমাইজ করা যাবে, থাক সমস্যা নেই। আমাদের যা অবশ্যই আপাতত এইরকমই থাক, পরে অপটিমাইজ করব দরকার হলে। তো আমাদের আজকে কি হলো, আমরা হচ্ছে সেলস দেখলাম। সেলসের ভিতরে যদি যাই, এখান থেকে সেলসের ভিতরে যাওয়ার পর আমরা প্রোডাক্ট তো অ্যাড করতেই পারি, আগে থেকে অ্যাড করতে পারতাম। আমাদের এখানে বাটনগুলো ছিল, এগুলোকে আমরা উঠাই দিলাম, আর এখান থেকে আমরা নিউ রিসিপ্ট অ্যাড করার একটা অপশন অ্যাড করে দিলাম। নিউ রিসিপ্টের করলে কি হবে, এই যে আমাদের যে ইনভয়েসটা আছে এই ইনভয়েসের অধীনে অ্যাড হবে। তো এখানে আর একটা কাজ করতে হবে আমাদের, এই জায়গায় ইউজার ডিলিট করার বিষয়টা, যেমন আমি যদি ভিতরে যাই, এর কিন্তু ইনভয়েস আছে, পার্সেজ আছে। তো আমি ইউজার ডিলিট করতে গেলে ইউজার ডিলিটের সময় আমি চাইলে যদি চেক করে দেখতে পারি যে আমাদের আসলে এর কোনো ইনভয়েস আছে কিনা, বা এর কোনো মানে পেমেন্ট পারচেজ কোনো কিছু আছে কিনা। যদি কোনো কিছু থাকে তাহলে ইনভয়েস একে ডিলিট করতে দেবে না। তো সেগুলো আমরা চেক করতে পারি। আপাতত হচ্ছে আমাদের ইউজার পেজ আছি, ইউজার পেজে ওকে আমরা সেলসে আসলাম, সেলস ভিউ করলাম, সেলসের ভিতরে আমরা নতুন রিসিপ্ট অ্যাড করতে পারছি। ওকে অলরেডি। সো এখানে আরেকটা কাজ করি, এই পেজে আমরা যদি, আচ্ছা ওইটা পরে করবো না, সমস্যা নেই। আমাদের এই যে উপরে কিছু আমরা বক্স শো করাবো, আমাদের যদি এই যে এখানে আমাদের রিসোর্সে পাবলিকে ছিল না, পাবলিকে অ্যাসেটেই আমাদের এটা ফাইন্ডারে যাই, পজ আমাদের হচ্ছে পাবলিক অ্যাসেট, এখান থেকে ইন্ডেক্স পেজটা অন করি। এই যে কার্ড আছে না, এইরকম কয়েকটা আমরা কার্ড শো করাবো। এই জায়গায় আমাদের এই জায়গায় কয়েকটা কার্ড শো করাবো, যেখানে হচ্ছে টোটাল পেমেন্ট, টোটাল পার্সেস, টোটাল সেল, এই বিষয়গুলো দেখাবে। এটা হচ্ছে ইন্ডেক্স পেজে আছে। যদি যাই আমাদের এখান থেকে ইন্ডেক্সে, এখানে আছে কি আর্নিং মান্থলি, তাই না? টেক্সটটা লিখে সার্চ দিই, এই যে আর্নিং মান্থলি, এই একটা রো আছে, রোর ভিতরে সেই কার্ডগুলো অ্যাড করা আছে। এটাকে কপি করে নেই। সো
এই বিষয়টা হচ্ছে আমাদের কোন পেজে শো করাবো, একটু যদি এখানে আসি, আমাদের তো সব পেজে সেলস পেজে শো করার দরকার নেই, যার শুধু ইউজার ইনফো যে পেজটা আছে এই ইউজার ইনফো পেজে শো করাবো। ইউজার ইনফো পেজ মিন আমাদের ইউজার্সের শো পেজটা, এই যে টেবিলটা আছে টেবিলের উপরে এই জায়গায় শো করাবো আমাদের কার্ডের উপরে ডিপ ক্লাস রো। এখানে একটা যদি কার্ড দিয়ে দেই, দেখি কেমন হয়। এইরকম আমাদের কয়টা শো করাইতে হবে, 4টা শো করাইতে হবে। চারটা, ওকে। এখানে হচ্ছে একটা হচ্ছে আমাদের প্রথমটা হলো টোটাল সেলস, তারপরে হচ্ছে টোটাল টোটাল পারচেস, যা শুধু অ্যামাউন্টটা কত টাকার। এখানে হচ্ছে টোটাল সিআই আর রিসিপ্ট, রিসিপ্ট, তারপরে হচ্ছে এখানে টোটাল পেমেন্ট, টোটাল PAYMENTS পেমেন্ট। টাইটেলগুলো চেঞ্জ হয়ে গেল, আর শুধু আমার এখানের ভ্যালুটা চেঞ্জ করতে হবে। তো আমি যদি আমাদের ইনভয়েস পেজে যাই, দেখো এখানে সেলস, এখানে সেলসে আমি টোটাল সেলসটা ক্যালকুলেট করছিলাম না কিভাবে, টোটাল কোয়ান্টিটি দিয়ে এখানে আছে আইটেমের টোটাল সার্চ, মানে আমাদের ইউজারের যে আইটেমস আছে সেলসগুলো আছে, সেলসের ভিতরে যতগুলো আইটেম আছে সেগুলো সবগুলোর সার্চে মানে সামেশনটা। আচ্ছা, এটা তো আবার সাম করতে হবে, তাই না? এখানে কিছু কাজ আছে, কিন্তু আমি রিসিপ্টের সামটা করতে পারি টোটাল, কারণ আমি যে ইউজার টেবিলে যদি যাই, এই ইউজার টেবিলে আছে সেলস থেকে যাইতে হবে সেলসের আইটেমের ভিতর আমাদের অ্যামাউন্ট আছে, আমি হচ্ছে পেমেন্টটা সাম করতে পারি। যেমন আমাদের এখানে তো শোতে আমার ইউজার আছেই, আমাদের ইউজার আছেই, সো এখান থেকে টোটাল সেলসটা আপাতত এরকমই থাক, মানে শুধু আপাতত হচ্ছে আমরা শুধু পেমেন্ট আর রিসিপ্টটা শো করাই। ইউজার পেমেন্টের ভিতরে আমরা সাম করব, কি সাম করব, অ্যামাউন্ট, ওকে। আমাদের আর একটা হচ্ছে রিসিপ্ট, সাম, সেই অ্যামাউন্ট হবে AMOUNT। দেখাচ্ছে আমি এখানে রিসিভ করছি হচ্ছে 1500 টাকা, আর হচ্ছে পে করছি 950 টাকা। দেখি পেমেন্টে যাই, পেমেন্টে হচ্ছে 950 টাকা, আর যদি রিসিপ্টে আসি, রিসিপ্টে হচ্ছে 1500 টাকা। আমরা হচ্ছে এই ইউজারের টোটাল কত টাকা সে সেল করছে সেটা আমরা বের করতে পারবো। এটা হচ্ছে যদি টোটাল বের করতে চাই তাহলে হয়তো দুইটা ওয়েতে বের করা যায়। একটা হচ্ছে আমরা লুপ চালাবো, এর কতগুলো হচ্ছে পার্সেস আছে, পার্সেসে লুপ চালাই আমরা হচ্ছে টোটাল সামটা করতে পারি। আর একটা ওয়ে আছে হ্যাজ মেনি থ্রো আছে, একটা হ্যাজ মেনি থ্রো একটা রিলেশন আছে, তো ওই হ্যাজ মেনি থ্রো রিলেশন দিয়েও করা যায়। তো এটা পরে দেখবো, কারণ এটা একটু জটিল হচ্ছে, তো জাস্ট শুধু ডিজাইনটা চেঞ্জ করে দিলাম।
মানে আমাদের দেখার লুকিংটা যেন ঠিক থাকে। অ্যামাউন্টগুলো একটু কমাই দেই, 4000 দিলাম, এখানে দিলাম হচ্ছে 3000, 5000, ডলারটা উঠাই দিলাম। সো আমাদের টোটাল সেল, টোটাল পারচেস, টোটাল রিসিপ্ট, টোটাল পেমেন্ট, ওকে আমাদের তিনটা শো করাচ্ছে। আমি যদি এখন যাই ইউজার্সে লগ ইন করে যে কোনো ইউজার ভিউ করি, তো আমাদের দেখাবে এর কাছে টোটাল সেল আছে 5000, টোটাল পারচেস 4000, মানে ওই যে ডিফল্ট ভ্যালুটা দেখাচ্ছে ওটা তো আমরা এখনো ডাইনামিক আসতেছে না, আমরা পরবর্তীতে ওটাও ডাইনামিকে নিয়ে আসবো। আমি যদি এই ইউজারে যাই, এখানে আমার টোটাল রিসিপ্ট, টোটাল পেমেন্ট দেখাচ্ছে, টোটাল সেল দেখাচ্ছে। ওকে, এখন চাইলে আমি এখান থেকে নতুন সেল করতে পারি, চাইলে নতুন পেমেন্ট করতে পারি, নতুন রিসিপ্ট অ্যাড করতে পারি। তারপরে যদি আমি সেলসে যাই, এখানে সেলসে গিয়ে আমি সেলসের ভিতরে গিয়ে এখানে প্রোডাক্টের ভিতরে আমি অ্যাড প্রোডাক্ট করতে পারবো, আমি তারপরে অ্যাড রিসিপ্ট করতে পারবো। তো আমি বিভিন্নভাবে এটাকে সাজায় নিতে পারবো। ওকে, এটা ছিল পারচেজ। আমরা নেক্সট আগামী ক্লাসে পারচেজটা দেখব। আমাদের রিসিপ্ট তো হয়ে গেল, তারপর আমরা রিপোর্টিংয়ে চলে যাব। আচ্ছা, এখানে সবই ঠিক আছে। ওকে, এটাকে আমরা পরবর্তীতে আমাদের পারচেজটা আপডেট করব, অথবা যদি চাই আমরা চাইলে এখানে আপডেট করতে পারি। একটা লুপ চালাই, ধরো এই জায়গায় কি বলে, এখানে যদি আমরা একটু পিএসপি শুরু করি, আমি হ্যাজ মেনি থ্রোতে গেলাম না, কারণ হচ্ছে বিগিনিং পর্যায়ে তো তোমাদের হ্যাজ মেনি থ্রোতে একটু বুঝতে সমস্যা হবে। টোটাল ইকুয়াল 0, তারপর ইজ, ফর ইজ আমাদের হচ্ছে ইউজারে কি আছে, সেলস, ইউজার সেলস অ্যাস, আমাদের আইটেম কি দরকার নাই, এখানে হবে সেল। তো টোটাল প্লাস ইকুয়াল আমাদের হচ্ছে সেল, সেল থেকে হচ্ছে আইটেমস আছে, আইটেমসের ভিতরে আমরা সাম করব, হচ্ছে আইটেমস টেবিলে সাম করব টোটালটাকে, টোটাল। ওকে, আর এই জায়গায় ইকো করে দেব টোটাল। সিম্পল। আর যদি আমি হ্যাজ মেনি থ্রোতে করতাম সেম কাজ হতো, ওটা আর একটু স্মার্ট ওয়েতে যায়, কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, এটা কোনটাতে করলাম, টোটাল সেল, তাই না? এর টোটাল সেলসে যাই, এর টোটাল সেল কিন্তু 2300 টাকা আছে। এখন আমার এখানে টোটাল সেল 2300 টাকা দেখাচ্ছে। আমি সেম কাজটাই আমি পারচেজের জন্য করতে পারি। এখানে হচ্ছে ইউজার্সের সেলসের জায়গায় হবে, সরি এখান থেকে সবগুলো সিলেক্ট করে নিই, পারচেজেস, আমাদের পারচেজ 0 আছে, কোনো পারচেজ নাই। ওকে, সো আমাদের এই চারটা তাহলে ডাইনামিক হয়ে গেল। তো আজকে কি করলাম, আজকে আমরা এই চারটা অ্যাড করলাম, চারটা কার্ড অ্যাড করলাম, এই ইউজারের কত টাকা কি যাবত আছে তার একটা ডিটেলস দেখানোর জন্য। তারপরে সেলসের ভিতরে আমরা যখন ইনভয়েসে গেলে আমাদের উপর থেকে আমরা যে আমাদের কি বলে যে বাটনগুলো ছিল, এখানে নিউ সেল অ্যাড করার, এগুলো উঠাই দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে একটা রিসিপ্ট অ্যাড করার অপশন অ্যাড করছি। এই রিসিপ্টটা কেন, এই ইনভয়েসের অধীনে যদি আমি কোনো টাকা অ্যাড করতে চাই বা কোনো রিসিপ্ট অ্যাড করতে চাই সেটা করব। তো এটা এইখানে আরেকটা অপটিমাইজ করা যায়। এখানে অপটিমাইজের বিষয় বলতে এই জায়গাটায় আমাদের ইউজার লেআউট যেটা আছে এইটাতে, এবং ধরো
ইনভয়েস লেআউট এবং ইউজার লেআউট কন্টেন্ট, এই তিনটাকে যদি আমরা লেআউটিং স্টাইলে নিয়ে যাই সেইটাও স্টাইলে একটা অপটিমাইজ করা যায়। ওকে, ইউজার লেআউট এটাকে অপটিমাইজ করা যায়, সেটা হচ্ছে আমরা যদি আগে একটা পেজ নিলাম লেআউট, সেই লেআউটটাতে আমাদের ওই উপরের বাটনগুলো থাকবে না, আর ওই লেআউটটাকে ইউজার ইনহেরিট করবে, ওই লেআউটটাকে ডাইরেক্ট ইনভয়েস ইনহেরিট করবে। এখানে আর একটা নাম দিতে পারি, ধরো সাপোজ হচ্ছে এটাকে বাদ দেই, মানে এটাকে একটু অপটিমাইজ করতেছি, কোডগুলো আমি দিয়ে দেব, তাহলে আমাদের লেআউটিংটাও সুবিধা হবে। এখানে যে অবস্থায় আছে এটা তো কোনো সমস্যা নাই, আমাদের যদি দরকার হয়, যেমন হলো আমরা একটা এখান থেকে ইনক্লুড করতেছি, তো এখানে ইনক্লুডে আসলে আমাদের কোনটা দরকার, এইটা তো এখানে দরকার নাই, এটা ইউজার লেআউটে থাকা দরকার। এই বিষয় হচ্ছে, দাঁড়াও, কারণ হচ্ছে এখানে আমাদের এই যে ইউজার লেআউটে এগুলো থাকলে তো আমার মডেলগুলো ওপেন হবে, তাছাড়া তো আমার মডেল দরকার নাই, সেই জন্য মডেলের কন্টেন্টগুলো এখানে নিয়ে এসে দেখলাম, কারণ এগুলো তো আমাদের, তাছাড়া কি হচ্ছিল যখন আমি এই যে ইনভয়েসে আসি, এই পেজে যখন আমি ইনক্লুড করতেছিলাম ইউজার লেআউট কন্টেন্ট, এই যে ইউজার লেআউট কন্টেন্ট এই জায়গায় কি আসতেছে, আমাদের শুধু হচ্ছে লেফট সাইড বারটা আমি শো করাচ্ছি, কিন্তু দেখা যায় আমাদের এই যে আদার্স যে ইউজার লেআউটের জন্য যে আমাদের মডেলগুলো ছিল, এই যে মডেলগুলোর বাটনগুলো শুধু নিয়ে যাচ্ছিলাম, তো বাটনের সঙ্গে তো আমাদের এই যে লেআউট যেগুলো আছে এগুলোর একটা রিলেশন আছে, সরি লেআউট না, এইগুলো কি বলে, মডেলগুলো আছে, এই মডেলগুলোরও একটা রিলেশন আছে, কারণ বাটন থাকলো না আমাদের, সাপোজ এই নিউ সেল বাটনটা নাই, তাহলে আমার নিউ সেলের যে আমার মডেলটা আছে এটা রেখে কি করব, তো সেটাই যা শুধু এখানে নিয়ে আসলাম। লেআউট করা যায়, অথবা যা আছে এখন ঠিক আছে, সমস্যা নাই। এখন আমাদের একটা ইনভয়েস লেআউট আছে, ইনভয়েস লেআউটে আমাদের শুধু লেফট সাইড বারটা আমরা ইনক্লুড করলাম, আর ইউজার লেআউটে আমাদের উপরের যে আমাদের বারটা ছিল সেই বারটা অ্যাড করলাম, তারপর হচ্ছে আমাদের যে নিচে মডেলগুলো যেগুলো ছিল সেই মডেলগুলো অ্যাড করে দিলাম, মানে কি আমাদের এই যে এই বারটার জন্যই তো হচ্ছে আমাদের মডেলগুলো দরকার। ওকে, আর এখানে ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখি কাজ করে কিনা সব কিছু। ওকে, ইউজারে যাই, ওকে, সেলস, যে কোনো একটা সেলসে গেলাম, ওকে, সেখানে যার শুধু একটা আমরা ভ্যালিডেশন ইউজারের এখানে দিতে পারি, সেটা হচ্ছে ইউজার্সের এই জায়গায় এই যে আমার ডিলিট আইকনটা, এই যে আমাদের ডিলিট আইকনটা এখানে যেমন আমরা কোথায় করছিলাম, এটা হচ্ছে আমাদের সেলসের ইনভয়েসে করছিলাম, এখানে একটা আমরা চেক দিছিলাম, কোথায় যেন, ইনভয়েসের সেলসে আমরা ডিলিট করতে দেই নাই, কি কারণে, যদি আইটেম কোয়ান্টিটি আমরা এখানে সাম করে নিচ্ছিলাম, তো এখান থেকে যদি ইফ আমরা যদি ইউজারের কি আছে, ইউজারের টেবিলে যাই, আমাদের ইউজার মডেলে আমাদের সেলস আছে, তারপরে পারচেজ আছে, পেমেন্টস আছে, রিসিপ্ট আছে, তো যে কোনো একটা দিয়ে আপাতত মানে রেখে দেয় এখানে, ইফ সেলস কাউন্ট ইকুয়াল 0 ইন্ট ইফ, যদি সেলস কাউন্ট হিসাবে 0 হয় তাহলে এটা শো করাবে। এটাও আসলে ঠিক হলো না, মানে পুরোপুরি আমার সব কিছুই দেখা দরকার ছিল, এর সেলস আছে কিন্তু এর তো আবার কিছু নাই, শো করাচ্ছে,
আর এই ইউজারের সেলস আছে, তো সেলস থাকার কারণে ওকে ডিলিট করতে দিচ্ছে না। আবার সেলসগুলো ডিলিট করতে পারছি না, কারণ সেলসের ভিতরে আইটেমস আছে। এখন যদি আমি কোনো একটা ইউজারের, যেমন আমি যদি এই ইউজারের ভিতরে গিয়ে একটা সেলস ক্রিয়েট করি, সাপোজ সিম্পল একটা সেলস ক্রিয়েট করে দেখাই, একটু মানে বেশি হয়ে গেল, জটিল হচ্ছে। দেখো সেলসে গেলাম, আমার এটা বাটনটা শো করাচ্ছে না। আমি সেলসে যাচ্ছি, আমার এখান থেকে সেলসে গেলাম, আমার সেলস ডিলিট শো করছে। আমি সেলসের ভিতরে গিয়ে আইটেম অ্যাড করি, প্রোডাক্ট 500 টাকা, কোয়ান্টিটি দিলাম, কোয়ান্টিটি 1 দিলাম, তাহলে আমার হচ্ছে 500 টাকা। তো আমার একটা আইটেম অ্যাড করলাম। এখন যদি আমি সেলসে যাই, আমার ডিলিট হবে। এখন যদি আমি দেখো ইউজারটাকে ডিলিট করতে চাই, এই ইউজারের ডিলিট বাটন দরকার আমার। আমার ভিউ ভিউ করতে হবে, ভিউ করার পর আমাকে সেলস দেখতে হবে, সেলসে দেখবো আছে কি না। এখান থেকে আমি যদি এটারে ডিলিট করি, তাহলে কি হবে, তাহলে আমি সেলস ডিলিট করতে পারবো। যদি আমি সেলসটাকে ডিলিট করে দেই, এখন আমি যদি ব্যাক করি, ইউজারে আসি, এখন আমি ইউজারের ডিলিট বাটনটা পাচ্ছি। ওকে, সো এখানে আরও কিছু আছে, যেমন শুধু সেলসও না, আমরা আরও দিতে পারি অ্যান্ড পারচেজও আছে, পারচেজ ইকুয়াল 0, মানে আদার্স যত কিছু আছে আর কি, সব কিছু দিয়ে দিলাম। ওকে, আমরা পেমেন্ট রিসিপ্টও দিতে পারি। তো সেলস পারচেজ না থাকলে পেমেন্ট রিসিপ্ট তো আর থাকবে না। ওটা দিয়ে দিতে পারি, ওটা দেওয়া বেটার হবে। এটারে এখানে দিয়ে দেই, এটা হচ্ছে রিসিপ্টস, আর এটা হচ্ছে পেমেন্টস। কারণ হচ্ছে যেহেতু আমরা এখানে ইনভেস্টর অনেক কিছুই থাকবে, শুধু কাস্টমার মানে কাস্টমার বা না, মানে কাস্টমার বা সাপ্লায়ার না, এমন থাকতে পারে আমাদের ইউজার ক্যাটাগরি একটা ব্যাংক থাকলো, তো ব্যাংকে তো আর সেলস পারচেজ নাই, সেখানে শুধু টাকা দেবো টাকা নেবো, এই জন্য সব কিছুই চেক করা বেটার। ওকে, মানে এর ভিতরে কোনো কিছু একটা থাকলে, যদি সাপোজ এর ভিতরে একটা রিসিপ্ট থাকে, আমি যদি একটা রিসিপ্ট অ্যাড করি 50 টাকা, তাহলে আর এর হচ্ছে আমি ডিলিট করতে পারবো না। আমার রিসিপ্ট সব মানে ইউজারকে তখনই ডিলিট করতে পারবো যখন ইউজারের ভিতর কোনো ট্রানজ্যাকশন থাকবে না। দ্যাটস মিন ইউজারের ব্যালেন্স, এই যে আমাদের যা কিছু আছে এই সব কিছু 0 0 থাকবে, তখনই আমি ইউজারটাকে ডিলিট করতে পারবো, আদারওয়াইজ ইউজারকে ডিলিট করতে পারবো না। সো ওকে, দেখো আজকেও অনেক কিছু হয়ে গেল। তো আজকে একটু যদি প্রথম থেকে রিভাইজ দেই, কি বললাম, যে কোনো আমরা এই পেজে কি করছি, এই পেজে ডিলিট বাটনটাকে মানে হাইড করাই দিছি কি কি ক্রাইটেরিয়াতে, যদি এই ইউজারের কোনো সেলস পারচেস পেমেন্ট রিসিপ্ট কোনো কিছু থাকে, তাহলে ইউজারকে ডিলিট করতে দেব না। তারপরে এখানে ভিউ করি, ভিউ করার পর আমরা হচ্ছে এখানে কিছু আইকন দিয়ে দিলাম, মানে হচ্ছে কার্ড দিয়ে দিলাম। কার্ডের কাজ কি হচ্ছে, আমার এখানে টোটাল সেল দেখাচ্ছে, টোটাল পার্সেল দেখাচ্ছে, টোটাল রিসিপ্ট, টোটাল পেমেন্ট শো করাচ্ছে, এগুলার টোটালগুলো শো করাচ্ছে। তারপরে ভিতরে হচ্ছে সেলস আছে, আমি সেলসের ভিতরে যদি যাই, সেলসের ভিতরে গেলে ওই সেলসের অধীনে, ওই ইনভয়েসের অধীনে আমি পেমেন্ট অ্যাড করতে পারি। আচ্ছা, বানান ভুল হয়ে গেছে, ইনভয়েস হবে এখানে। সো আমি চাইলে ওই ইনভয়েসের অধীনে আমি রিসিপ্ট অ্যাড করতে পারি। তো ইনভয়েসের অধীনে রিসিপ্ট অ্যাড করার সুবিধা হচ্ছে আমি এই ইনভয়েসটা সম্পর্কে জানতে পারছি। কারণ সাধারণত হয় ইউজার যখনই পারচেস করে তখনই টাকাটা দিয়ে দেয়। যদি এমন হয় সে পারচেস করলেও টাকা দেয় নাই, পরে এসে টাকা দিচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে তার পেমেন্ট দেখব। ওকে, এই জায়গায় আমরা ওকে, আইকনগুলো চেঞ্জ করাই দিতে পারি। আইকনগুলো আছে কি এখানে কোনো?
এসবি অ্যাডমিনে কি কোনো আইকন দেওয়া আছে? কম্পোনেন্ট, বাটন, এখানে আইকন দেওয়া আছে। কার্ড, কালার, অ্যানিমেট, এখানে বিভিন্ন কার্ড দেওয়া আছে, আদার্স। যেহেতু সেল আছে, তোমরা যদি চাও এরকম চার্টও অ্যাড করে দিতে পারো, বিভিন্ন প্রকার চার্ট, কোনটা কি রকম হচ্ছে সেটা পরের বিষয়, ওটা নিয়ে আসলে কথা বলবো না। এখানে আমাদের শো পেজে এই জায়গায় আমাদের হচ্ছে এই যে, আচ্ছা এটা তো 2x, এটা কি MONEY, মানি নামে কোনো আছে নাকি? কার্ট, সিআরটি কার্ট, মানে দেখি কোনো আইকনটা চেঞ্জ করা যায় কিনা। এটা কার্ট নামে থাক, আচ্ছা যা আছে সেইটাই থাক, সমস্যা নেই, আমরা পরে এগুলো চেঞ্জ করে দেবো। সো আজকে তাহলে অনেক কিছুই হয়ে গেছে, আজকে এ পর্যন্তই। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে যে পার্সেজের যে বিষয় আছে, পার্সেজের একটা ফটোকপি করব, সরি সেলসের একটা ফটোকপি করব পার্সেজের জন্য। দ্যাট মিনস আমরা হচ্ছে যেরকম এভাবে সেলস অ্যাড করতেছি, ইনভয়েসে চলে যাচ্ছি, ইনভয়েসে আইটেম অ্যাড করতেছি, পেমেন্ট করতেছি, আমরা নেক্সট ক্লাসে পার্সেজে যাব, এখান থেকে আমরা পার্সেজ অ্যাড করব, পার্সেজ অ্যাড করে ওই পার্সেজের অধীনে আইটেম অ্যাড করব, পার্সেজের অধীনে আমরা পেমেন্ট অ্যাড করব। সো আজকে তাহলে এ পর্যন্তই থাক, আমরা নেক্সট ক্লাসে পার্সেজ নিয়ে কাজ করব। ওকে, তাহলে ধন্যবাদ সবাইকে। আর যদি মানে কারো কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই ইউটিউবের ভিডিওতে কমেন্ট করতে পারো, অথবা আমাদের আর্ট অফ সিএসসি গ্রুপে ওখানে পোস্ট করবা, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। যদিও বা এই প্রজেক্টটা আসলে একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে এই জায়গাগুলোতে, কারণ আসলে প্রজেক্টের দরকারের কারণে মানে আমাদের করতে হয়, কারণ কমপ্লিকেটেড হওয়ার কারণে কারণ একটা প্রজেক্ট তৈরি করবো, এই প্রজেক্টটা যেন একটা ইউজেবল প্রজেক্ট হয়, প্রজেক্টটা যেন কোনো একটাকে, তোমরা যদি চাও যে একটা দোকানে দিলা, এই দোকানটা যেন প্রজেক্টটাকে ব্যবহার করতে পারে, একটা সিম্পল প্রজেক্ট করলাম কেউ ইউজ করতে পারলো না এমনটা না করে যেন সবাই ব্যবহার করতে পারে। ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু ইনসার্ট আপডেট ডিলিটেই ক্রুডের কাজ, যার শুধু একটু লজিক, যেমন এই জায়গায় আসলে আমরা এই ইউজারের অধীনে আসতেছি, তারপরে এই ইনভয়েসের ভিতরে গেলে এখানে অ্যাড হলে এই ইনভয়েসের অধীনে অ্যাড হচ্ছে, আবার ডাটাগুলো এই ইনভয়েসের অধীনে শো করাচ্ছে। তো একটু কমপ্লিকেটেড হচ্ছে এই কারণেই। তো যেহেতু যদি সমস্যা হয়, প্রয়োজনে ভিডিওটা 2-3 বার দেখো, 2-3 বার দেখলে বিষয়টা অনেক ক্লিয়ার হবে। সো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।